রিসেন্টলি আমি মেঘ দেখার জন্য এবং সূর্যোদয় দেখার জন্য নীলাচলে গিয়েছিলাম। সকাল ভোরে উঠে আমি এই দৃশ্যটা দেখতে পাই। সারা রাত আমি জেগেছিলাম এই মুহূর্তের জন্য, অনেক এক্সাইটেড ছিলাম। এখন সকাল 6:15 বাজে। দেখুন কত ঘন মেঘ, সাদা কালার, পাহাড় একদম ঢেকে দিয়েছে আর তার উপরে সূর্যোদয় হচ্ছে। এরকম চমৎকার দৃশ্য দেখার জন্য অ্যাটলিস্ট আপনাকে এক রাত নীলাচলে থাকতে হবে। আপনি রাতে যেমন অসংখ্য তারার ভিউ, গ্যালাক্সি দেখতে পারবেন, সেটার ভিডিও আমি পরে আপলোড করব। সেম আপনি সকাল ভোরে মেঘের খেলা এবং সূর্য উদয় দেখতে পারবেন। সূর্য উদয় যত বাড়তে থাকে, মেঘ তত আস্তে আস্তে কুয়াশার মতো চারিদিকে ছড়িয়ে যায়। সূর্য উদয়ের পরে একটা চমৎকার দৃশ্য পাবেন। আপনি মেঘের ভিতর দিয়ে হাঁটতে পারবেন, মেঘ আপনাকে একদম ছুঁয়ে যাবে, আপনার শরীর একদম শীতল হয়ে যাবে। সামনে যেগুলো দেখতেছেন ওটা কিন্তু মেঘ, কোনো কুয়াশা না। আর আমার ওই বরাবর দেখতেছেন সূর্য, চারিদিকে এভাবে কুয়াশার মতো আচ্ছন্ন হয়ে যাবে। এটা হবে আপনার সূর্য উদয়ের পরে, আগে কিন্তু না। এরপর যখন সূর্য উদয় একেবারে ফুল হয়ে যাবে, তারপর দেখবেন মেঘগুলো খুবই ছোটাছুটি করবে। এর আগে কিন্তু ছোটাছুটি শুরু করছিল। দেখুন মেঘগুলো আস্তে আস্তে এখান থেকে ওখানে ছোটাছুটি করতেছে এবং কুয়াশার মতো এগুলো কি চলে যাচ্ছে। এভাবে আপনার মেঘ আস্তে আস্তে কেটে যায় এবং পাহাড় সদৃশ্য হয়ে যায়। মনে হচ্ছে মেঘগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, সরে যাচ্ছে। এখানে কিছু মেঘ রয়েছে, এদিকে আছে।